সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত চুমুকাণ্ডে বেশ হেনস্থার শিকার হন চিত্রনায়িকা শিরিন শিলা। ভক্তকে ভালোবেসে কাছে টেনে নেওয়ায় রীতিমতো কটাক্ষের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকবার ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেছেন শিরিন। সম্প্রতি আবারও এ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক গণমাধ্যমে বিতর্কিত বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় মানুষ তাকে বিক্রি করে খাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। শিরিন শিলা বলেন, সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ তো আলোচনায় আসতে চায় না। আমি আলোচনায় আগে থেকেই ছিলাম, দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে, ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। বিষয়টি যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন এটা নিয়ে আমি যত কথা বলবো তত আরও বাড়বে। অভিনেত্রী আরও বলেন, আমাকে বিক্রি করে মানুষ খাচ্ছে ভাই, আমাকে সবাই ব্যবহার করতে চাচ্ছে, আমি এজন্য এটা নিয়ে আর কথা বলতে চাই না। তখন আমি কথা বলেছি কারণ তখন বিষয়টা অনেক গরম ছিল, সেখানে আমার কোনো দোষ ছিল না, সেটাই ক্লিয়ার করতে চেয়েছি। আসলে আমি তো সরল মনে একটা মানুষকে সহযোগিতা করতে চেয়েছি, আমি কিন্তু গরিব বলে তাকে অবহেলা করিনি। তিনি বলেন, আমি যেহেতু তাকে বিশ্বাস করে কাছে আসার সুযোগ দিয়েছি, তাকে ভালোবেসেছি, সহযোগিতা করতে চেয়েছি। পরবর্তীতে আমি জানতে পেরেছি সে পাগল না, সে রিক্সা চালায়, তার মা আছে, এমনকি তার বউও আছে। সে আমাকে মিথ্যা কথা বলেছে। বিষয়গুলো জানার পরে যে ঘটনাটি ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আসলে আমি তাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। আসন্ন ঈদের কাজ নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, ঈদে ডিপজল ভাইয়া বলেছে একটি সিনেমা রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আসলেই ভাইয়া কোনো সিনেমা রিলিজ দেবেন কিনা? যদি ঈদের সিনেমা আসে তাহলে জিম্মি সিনেমাটি আসতে পারে। পরবর্তী কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমানে সাইমন সাদিকের সঙ্গে শেষবাজি নামের একটি সিনেমা করছেন তিনি। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান। এছাড়া আদর আজাদের সঙ্গে দ্য রাইটার সিনেমাটি করেছেন তিনি। এগুলো নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।